সকাল থেকে ওই শেরবাংলা নগরের দক্ষিণ প্লাজায়, যেটা এদেশের মানুষ ওই দিন আশা করে নাই, যে দিনটিতে জুলাই সনদ স্বাক্ষর হবে। মাসের কষ্টার্জিত ঐকমত্য কমিশনের যেই দলিল সনদ বাংলাদেশের এই জুলাই সনদ নামে পরিচিত, সেই জুলাই সনদের সকল রাজনৈতিক দল, যিনি আমাদের অত্যন্ত কাছের লোক, যিনি গত 1 বছর 3 মাসে বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সেই প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ 36টা দল সনদে দস্তখত করেছেন। সকল বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে ওই শেরবাংলা নগরের দক্ষিণ প্লাজায়, যেটা এদেশের মানুষ ওই দিন আশা করে নাই, যে দিনটিতে জুলাই সনদ স্বাক্ষর হবে, ওই দিনে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হোক, বাংলাদেশের ইতিহাসে আবার এটা লেখা থাকুক। আমি বুঝতে পারি না, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে আজ থেকে 55 বছর আগে যখন একজন যুবক অস্ত্র হাতে দেশ স্বাধীন করার জন্য পার্শ্ববর্তী দেশে ট্রেনিং করে বাংলাদেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বে, তারেক রহমানের 16 বছরের দূরদর্শিতা, আমরা যখন 16 বছর হাসিনার বিরুদ্ধে কঠোর আন্দোলন করে বুকে মায়ের সন্তান হারিয়েছি, ভাইকে হারিয়েছি, সদ্দি আলমকে হারিয়েছি, ইলিয়াসকে হারিয়েছি, বহু গুণী ব্যক্তিদেরকে আয়না করে সে জীবন যাপন করতে হয়েছে। ঠিক সেই দিনে যখন ছাত্র জনতার এই বিপ্লব, ছাত্র জনতার এই অগ্নিঝরা আন্দোলন, যেই নেতাগুলো আমরা দেখেছি হারুনের ভাতের ঘরে বসে চোখের পানি ফেলে দিয়েছিলেন, হারুনের নির্যাতনের কথা আমরা বাংলাদেশের মানুষ এখনো ভুলি নাই। সেই কালক্ষণে যখন দেখলাম শেরে বাংলার দক্ষিণ প্লাজায় আহতের নামে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াস হয়েছিল, আমি যুদ্ধাহত বিধ্বস্ত যারা গতকালকের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদের আমি মাথার মণি বলবো, তাদের আমার রাজনৈতিক জীবনে মাথার উপরে রাখার সৌভাগ্য হয়েছে কিনা জানি না। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এদের ইতিহাস, এদের অসুস্থ, এদের হাসপাতালে চোখের পানি, এদের মায়ের আর্তনাদ, এদের স্ত্রীর আর্তনাদের কথা বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। কিন্তু ঠিক গতকালকে এই বিষয়টি আমাকে মনক্ষুণ্ণ করেছে। আপনাদের দাবি অবশ্যই যুক্তিযুক্ত হতে পারে, কিন্তু আপনাদের দরজা খোলা, কোন শক্তি নাই আল্লাহ উপরওয়ালা ছাড়া আপনাদের পথ বন্ধ করতে পারে। এখান থেকে কিছু দূরে ইউনূস সাহেবের বাসভবন, আপনারা সকালবেলায় আপনাদের জন্য দরজা খোলা থাকতো, আপনারা সেখানে গিয়ে আপনাদের কথাগুলো বলতে পারতেন। প্রিয় ভাইয়েরা,